ওই বাচ্চাটা হয়ে যাওয়ার পরে ও বসলো, বসে তাকে টুটি টেপা তুললো, টুটিটা টিপে নিয়ে একটা খানি ছিল পাশে, খানিটাকে ভালো করে জড়ালো, জড়িয়ে একটা ওখানটায় চলে গেল। ওই যে জায়গাটা আপনারা দেখলেন ওই জায়গাটায় গিয়েছে, গিয়ে দেখি না আঁকপাক করে চারদিকে চংবং করছে, কাঠগুলো ছড়ালো, ছড়িয়ে বাচ্চাকে চাপা দিয়ে আঁকপাক করে চলে এলো। আমার আর গা নিয়ে আমি তখনই ওখান থেকে ওই পুকুর ধার দূর ওখানটায় গিয়ে ইনি চান করছে পুকুরের কাছে। আমি বলছি বৌদি কী দৃশ্য আমি দেখলাম, আমি এই ব্যাপার আমি দেখে ফেলেছি। বাচ্চাটা জন্ম দিয়েছিল কে? ওর মাটা। কি নাম? চমৎকারী পণ্ডিত। তারপরে ওই ফোন করলো? হ্যাঁ। কি করলো? ওই তো গলা টিপে ধরলো, গলা টিপে খুন করে এবার হচ্ছে আমি ওই পায়খানার ভিতরে দেখছি কষ্টটা দেখা পালি। ও এই কানিটা নিল, নিয়ে একটা কানি ছিল সেটাকে জড়ালো, জড়িয়ে কাঠটা এরকম সরালো, সরিয়ে তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আঁক করে দিয়ে ও চলে আসলো। আমার গার পা নিই দাদা। আমি তারপরে আমরা ওখানে হচ্ছে আমি বৌদির কাছে, বৌদি পুকুরে স্নান করছিলাম, আমি বৌদির কাছে গিয়ে বললাম বৌদি এই ব্যাপার। বৌদি বলছে তুই ঠিক দেখেছিস তো? আমি বলি হ্যাঁ। বলে চল আমি সবার কাছে বলে দেবো। বলে গিয়ে আমি একটা বৌদি আমরা সব ঠটনা কাঁপছি। একটা দাদা বলছে পার্টির লোক, সে তার নাম শ্যামল হালদার, সে বলছে যে তোরা এরকম কাঁপছিস কেন, কী হয়েছে? আমরা বলি এই দেখেছি। বলে তোরা ঠিক বলছিস তো? আমরা বলি হ্যাঁ ঠিক বলছি। তারপরে একটা বৌদি বলে চ আমাদের সঙ্গে চ। আমরা বলি আমাদের গা নিচ্ছে না, আমরা যেতে পারবো না। তা বলছে বলে তোরা তাহলে এখান থেকে দেখিয়ে দে, আমি যাই। বলে উনি কী করেছে, একটা জেঠি, বয়স্ক জেঠি, তার পলাশদার মা, সে তার নাম ওনার চাঁপা জেঠি, চাঁপা পণ্ডিত, উনি গিয়ে কী করলো, একটা বাড়ি নিয়ে আমার একটা যা এরকম করে ঝেই মতো তুলেছে, উনি বাচ্চাটা কেঁদে উঠলো। কেঁদাটার সঙ্গে সঙ্গে একটা ফেরিওয়ালাই আসলো। আমি বলছি একটা ফেরিওয়ালা আসলো, ফেরিওয়ালা সেই মুসলমানের লোক, সে ছুটে গেল, গিয়ে আঁকপাক করে বাচ্চাটা কোলে করে নিয়ে নারী সমেত ওই বৌদিটাদের বাড়ি, ওই বৌদিটা ওনটায় নিয়ে আসলো। নিয়ে আসা গরম জল করে বাচ্চাটাকে পরিষ্কার করে, অবস্থা খুব খারাপ ছিল, বাচ্চাটা নিয়ে ইয়েতে হসপিটালে ওই প্রফুল্ল নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। প্রফুল্ল নার্সিংহোমে ওখান থেকে ওনারা ট্রান্সফার করলো মগরাহাটে। হ্যাঁ, বাচ্চাটা মারা গিয়েছে। ওর মা কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলো? কালকের ওই হচ্ছে পুলিশ এসেছিল, কাল বিকালবেলা ওনাকে নিয়ে গিয়েছে। কি করে এরা তো এই ঘটনা করলো? ওর মা তো বিবাহিত, স্বামী আছে। স্বামী সেখানটাই থাকে না, আজ 4 থেকে 5 বছর থাকে না। এই ঘটনাটা অন্যজনের সঙ্গে অবলুপ্ত ছিল। আর যার নামটা বলেছে আমরা চাই যে তাকে ও সাজা হোক, শুধু সাজা হলে হবে না। বলে এত বড় অন্যায় তো আর একার দ্বারা হয় না, না দুজন করেছে, দুজন কাঁদ শাস্তি। আপনার মেয়ে যখন গর্ভবতী ছিলেন আপনি বুঝতে পেরেছিলেন? আমি কিচ্ছু জানি না, আমি তো বলছি আমি কিচ্ছুই জানি না। কি করে হলো এই ঘটনাটা? ও কলকাতায় কাজে যেত, তার মধ্যে কোথাতে কি ঘটনা হতো আমি বলতে পারবো না। ও স্বামী কোথায় থাকে? ওর স্বামী সেই ইয়েতে থাকে, ওর বাড়ি থাকে এখানে, 1 বছর পরে পরে আসে। কি করে চলে সংসার, চলে কি করে? ওর বাবা ভিক্ষা করে। যার বিরুদ্ধে অভিযোগ সে কি আপনাদেরই পাড়ার লোক? হ্যাঁ। কি নাম তার? ও পারে না। কি নাম? বিশ্ব হালদার। আমার যদি মেয়ে এগুলা যদি শাস্তি পায়, সেখানে এগুলা ছাড় হয়ে যাবে, তারও তো শাস্তি পাওয়া দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।